বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডক্টর জহির আলমী, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। ঘাড়ে ব্যথা হচ্ছে, রেস্ট নেবেন, রেস্ট লাগাবেন না ফিজিওথেরাপি করবেন? আমরা অনেক সময় এটা নিয়ে খুব ডাইলেমাতে পড়ে যাই, বুঝি না কি করবো। আমরা কি রেস্ট রাখবো? আমরা ব্যথার ওষুধ খাবেন, মাসেল রিল্যাক্সেন্ট খাবেন, কিন্তু গলার কি পজিশন করবেন? আপনি কি রেস্টে থাকবেন না ফিজিওথেরাপি করবেন না গলার মধ্যে কলার লাগাবেন? তা যে থিওরিটা হলো যেটা, সেটা যখন আপনার যখন অ্যাকিউট স্থিতি থাকে, ব্যথা যখন অনেক বেশি থাকে, তখন আপনাকে কিন্তু রেস্ট রাখতে হবে জায়গাটা। আর যখন ব্যথা কমে যায় তখন কিন্তু জিনিসটাকে মোবাইল করতে হবে। তাহলে অ্যাকিউট যখন ব্যথা থাকবে তখন রেস্ট মানে ঘরের মধ্যে বসে থাকা, নড়াচড়া না করা, ঘরে কলার দেওয়া, অনেকভাবে আপনি রেস্টে থাকতে পারেন। যখন ব্যথা চলতে থাকবে, কমে যাবে, তখন কিন্তু আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, মানে মুভমেন্ট করাতে হবে। আর সেই দুইটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে ব্যথার ওষুধ যদি খায়, অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাহলে আপনাকে কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আর কিছু মাসেল রিল্যাক্সেন্ট আপনাকে খেতে হবে। তিনটা জিনিস: ব্যথার ওষুধকে কাভার করার জন্য, যেহেতু ব্যথার ওষুধে অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের ওষুধ এবং মাসেল রিল্যাক্সেন্ট, মাসেল যে স্প্যাজম থাকে সেটাকে রিল্যাক্স করার জন্য। আর একটা খুব ভালো কাজ করে, সেটা হলো গরম শ্যাক দিলে এই মাসেলগুলো যে স্প্যাজম হচ্ছে বা সমস্যা হচ্ছে, এই নার্ভ যে ইরিটেশন হচ্ছে, সেটা অনেক ভালো হয় গরম শ্যাক। চিকিৎসাটা হলো, হয় আপনি ফিজিওথেরাপি করবেন যদি ব্যথা কম থাকে, মুভ করতে পারেন, অথবা আপনি রেস্টে থাকবেন, ব্যথার ওষুধ খাবেন আর গরম শ্যাক দিবেন। এই তিনটে দিক থাকবে। ইনশাআল্লাহ এইভাবে আপনি যদি মেনে চলেন, তাহলে হয়তো আপনি বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। প্রপার ওয়েতে চিকিৎসার দিকে আগাবেন। অবশ্যই বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে, দেখার জন্য কি অবস্থা। কিন্তু বিশেষজ্ঞের কাছে যেতে 1 দিন 2 দিন 3 দিন দেরি হচ্ছে, এইভাবে আপনি চললে আপনি কিছুটা আরামও পাবেন আর আপনার কোনো ক্ষতি হবে না। এগুলো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।